আন্টি, নূর আর নিখিল এখনো এলো না? জানি না, ওদের সঙ্গে তো আমার কথা হয়েছিল। কি জানি কোথায় আছে। নূর তো বলছিল যে পৌঁছে যাবে। হ্যাঁ বস, উপহার রেখে দিয়েছি। হ্যাঁ, পার্টিটা কোন দিকে? আরে দাঁড়িয়ে পড়লে কেন? ভেতরে চলো। কি ভিতরে চলো, ভিতরে চলো? তোমার কোনো আইডিয়া আছে ভিতর থেকে আমার কতটা দম আটকে আসছে? ঠিক আছে, আমার ভাগ্যে সবকিছুতে সেকেন্ড হওয়া লেখা আছে। আরে বলছোটা কি? আরে নিখিল, এসব জিজ্ঞেস করার কি মানে যখন তুমি কিছুই বুঝতে পারো না? বাবা তোমাকে যা কিছু দিতে চেয়েছিল তুমি কত সহজে সবকিছু অগ্রাহ্য করলে। আরে তুমি এটা কেন বুঝতে চেষ্টা করছো না যে পলিটিক্স সবার ভাগ্য পরিবর্তন করে দেয়? আমাদেরও জীবন বদলে যেত, আমাদের কাছেও টাকা পয়সা থাকতো, পজিশন থাকতো, মিডিয়ার অ্যাটেনশন থাকতো। তুমি একবারও আমার ব্যাপারে ভাবলে না। এসব কিছু ছাড়ার আগে তুমি সবসময় ছোট হয়েই থাকতে চাও। তুমি জীবনে বড় কিছু করতে চাও না? ইস, যদি আমিও বুঝতে পারতাম জীবনে বড় কিছু অ্যাচিভ করলে কেমন লাগে। এরকম কথা বলছো? এরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা ঠিক এরকমই নিখিল। ইউ নো হোয়াট, তুমি নিজের ড্রিমস ফলো করো। খুব বেশি হলে কি হবে? আমার স্বপ্ন পূরণ হবে না, তাই তো? ইটস ফাইন, কোনো ব্যাপার না। চিরকাল আমার সাথে এটাই হয়েছে। আমি সবসময় নম্রতার পিছনে থাকবো আর নম্রতা সব সময় আমার থেকে এগিয়ে থাকবে। কিন্তু কোনো ব্যাপার নয়, আমি সব সময় সহ্য করে যাব, কারণ ও তো আমার দিদি, তাই না? আমি এই বাড়ির রানী হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু যদি আমার স্বামী আমাকে চাকরানি বানাতে উঠে পড়ে লাগে তাহলে কোনো ব্যাপার না, এটাই আমার ভাগ্য। নূর, আমিও তোমাকে রানীর মতোই রাখতে চাই। কিরকম কথা বলছো তুমি? হ্যাঁ মা, আমরা দুজন যাচ্ছি। দেখো নিখিল, আমার এখানে এই পার্টিতে আসার কোনো মুড ছিল না। আমি শুধুমাত্র এসেছি কারণ আমি মা বাবাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু যদি আমার জীবনে নতুন কিছু না হয় তাহলে কিসের এই নিউ ইয়ার সেলিব্রেশন? আমি কিচ্ছু সেলিব্রেট করতে চাই না। আরে নূর, কথা শোনো। নিখিলের পায়ের তলার মাটি কেড়ে নিয়ে এখন নিজে আকাশে উঠছে। এবার আমার মাম্মা এমন কিছু একটা করুক যাতে ওর ডানা টাকাটা পড়ে ও মাটিতে পড়ে যায়। সব এক্সিট পয়েন্ট চেক করে নিয়েছিস? হ্যাঁ বস। শুধুমাত্র 11:45 অপেক্ষা, তারপরে আর কোনো তাড়া থাকবে না। সবাই তার ঠিক জায়গাতে পৌঁছে যাবে। এই হোটেলের সমস্ত জায়গায় আমি হ্যাপি নিউ ইয়ার করব। বুম। যেই প্ল্যানের মাঝখানে আসবে তাকে শেষ করে দেব। অনেকদিন আমি বন্দী ছিলাম, এবারে সবাইকে চিরজীবনের জন্য মুক্তি দিয়ে দেবো আমি। এক একটা মিনিটের হিসেব চাই। ঠিক যে মুহূর্তে নিউ ইয়ার পার্টি শুরু হবে তখনই আমরাও শুরু করব। বোম আর গুলিতে ঠিক 12টার সময়। সবাই নিজে নিজের পজিশন নিয়ে নে।
সরি। এক মিনিট। ভালো লাগছে, স্মাইল। উফ বাবা, এই মমটাও না আমার কাঁধের ওপর বন্দুক রেখে অদিতের ওপর গুলি চালাচ্ছে। যাই হোক, মমের অর্ডার, করতে তো আমাকে হবেই। নম্রতাকে জানাতেই হবে যে অদিত ওর নয়, আমার হাজবেন্ড। ধুর বাবা, আমার কোনো রকম লিটারালি কোনো রকম ইন্টারেস্ট নেই। ধুর মম, তুমি ভীষণ অন্যায় করলে আমাকে এরকম একটা বোরিং প্লেসে ডেকে। নিউ ইয়ারের এত সুন্দর একটা ইভ ছেড়ে চলে এলাম, আর আমার সব ফ্রেন্ডসরা কত এনজয় করছে, আর আমি তো ওখানে নেই। সবাই আমাকে ছাড়াই পার্টি করছে, আমিও একটু এনজয় করতে চাই। হ্যাঁ, পার্টি তো বাইরেও চলছে। আই থিংক আই শুড জয়েন দ্য পার্টি। জিনিস ঠিক জায়গায় রেখে দিয়েছি বস। ব্যাংকুয়েট হলের পাশে একটা ক্যাফে আছে, এখান থেকে ব্যাংকুয়েট হলে ঢোকার রাস্তা, এক্সিটও একদম পাশেই বস। সাবাস। বস, পার্টিতে অন্তত 200 জন আছে, যারা কিছুক্ষণের মধ্যে মৃতদেহ হবে। ভাই, সিসিটিভি ক্যামেরা অফ করে দেবো? না, একদমই না। সন্দেহ করে ফেলবে। শুধু খেয়াল রাখিস কারো মুখ যেন দেখা না যায়। যখন সময় আসবে তখন আমি নিজেই ওদেরকে মুখ দেখাবো। শুধু সময়ের অপেক্ষা। করতে দে আনন্দ ওদেরকে। কিছুক্ষণ পরেই তো ওদের সব আনন্দ শেষ। ঠিক আছে ভাই। আজ আমরা আনন্দ করছি, সেলিব্রেট করছি, কারণ আমরা জানি আমাদের সেফটির জন্য পুলিশরা সব সময় আমাদের পাশে আছে। আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি কারণ আমরা জানি যে আমাদের প্রাণ রক্ষার জন্য তারা জেগে আছে। ঠিক সেই রকমই সুপরিচিত নিষ্ঠাবান অফিসার এএসপি ঈশান রয়েছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ এই অ্যাওয়ার্ডের জন্য। এই অ্যাওয়ার্ডটা আমার জন্য খুব গর্বের ব্যাপার, কিন্তু আমি আপনাদের সবাইকে এটাই জানাতে চাইছি যে আমরা পুলিশরা আপনাদের সেফটির জন্য কাজ করি, আপনাদের ভালোর জন্য কাজ করি। আমি যা কিছুই করেছি সেটা আমার কর্তব্য, আর আপনাদের প্রমিস করছি আগেও আমি এরকমভাবেই চলবো। ঈশান, ঈশান ফেরত আয় তুই। ঈশান ফেরত আয় তুই, ঈশান। বস, সব সাজানো হয়ে গেছে। খুব ভালো করেছিস। এখানে সবকিছু ঠিক আছে, শুধু তোমার ইশারার অপেক্ষায় আছি। 200 জন শেষ। এই দেখো, আনন্দটাই মাটি হবে। সবাইকে শেষ করে দেবো আমরা। খুব মজা হবে আমাদের। প্ল্যান এক্সিকিউট করতে গেলে আমার একটা নিরাপদ জায়গার দরকার। আমাকে একটা গেস্ট রুমে ঢুকতে হবে। আগে হিয়া পার্টি এনজয় করবে, তারপর করবে মমের কাজ। বিউটিফুল কে, দ্যাটস হিয়া। লেটস গো টু পার্টি। আমাদের দুজনকে একই রকম দেখতে, তাই নম্রতাকে এনভেলপটা দেওয়ার আগে তোকে যেন কেউ দেখতে না পায়। যা, মম তো বলে গেছে যে নম্রতার সঙ্গে দেখা করার আগে কেউ যেন আমাকে না দেখতে পায়। ইয়েস,
এটাই হবে আমার কন্ট্রোল রুম। কোনো রকম নাটক করার প্রয়োজন নেই। আর এই মেয়েটাকে আমার বান্ধবী, ওকে আমি ইনভাইট করেছি। কোনো প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম আছে। কারণ আমি জানি ওর সাথে তোর কি সম্পর্ক। ওর সাথে দেখা করার অত ইচ্ছে হলে বাইরে যা, মিডিয়া আছে এখানে। এখানে রাখার দরকার কিছু না। কাম অন ড্যাড। দেখো, বিয়ের আগে তুমি তো আমাকে বাচ্চা ভাবতেই, অন্তত বিয়ের পরে তো আমাকে বড় ভাবো। একটা আমাকে এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছো যার এখনো পর্যন্ত অ্যাফেয়ার চলছে। ও এখনো পর্যন্ত ওর সঙ্গে ডান্স করছে। এটা কি দেখতে পাচ্ছে না তোমার মিডিয়া? ও হলো আমাদের স্পেশাল গেস্ট। নম্রতাকে ওর সাথে ডান্স করতে আমি পারমিশন দিয়েছি। আর নম্রতা তোর মতো নয়, ও নিজের সীমা জানে। ও এমন কোনো কিছু করবে না যাতে লোকেরা কোনো কিছু বলার সুযোগ পায়, বুঝেছিস? ওয়েটার, প্লিজ ওপরওয়ালা, প্লিজ আজকে যেন সব ঠিক হয়, কোনো সমস্যা না হয়। তুই এখানে কি করছিস?